মেয়েদের ক্রিকেটে ক্যাচমিস প্রায় দেখা যায়। এবারে নারী টি-20 বিশ্বকাপেও যে ব্যতিক্রম হবে না সে চিত্র ফুটে উঠেছে প্রথম দিনেই। বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে হয়েছে দুটি ম্যাচ। বাংলাদেশ খেলেছে স্কটল্যান্ডের বিপক্ষে, পাকিস্তানের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। এই দুই ম্যাচে 4 ইনিংসে ক্যাচ মিস হয়েছে মোট 13টি। এর মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ মিস করেছে বাংলাদেশ দল, যদিও স্কটল্যান্ডের বিপক্ষে 16 রানে জিতেছে নিগার সুলতানার দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ স্কটল্যান্ডের ম্যাচে মিস হয়েছে মোট 7টি ক্যাচ। এর মধ্যে বাংলাদেশের ব্যাটিং স্কটিশরা ফেলে 3টি ক্যাচ। চতুর্থ ওভারের শেষ বলে মিড উইকেটে মুর্শিদা খাতুনের সহজ ক্যাচ ফেলেন রাসেল স্লেটার। মুর্শিদা অবশ্য নতুন জীবন কাজে লাগাতে পারেননি। পরের ওভারে নিজের প্রথম বলেই আউট হয়ে যান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে অপর দুটি জীবন পেয়েছেন অধিনায়ক নিগার সুলতানা, একটি 16তম ওভারে, অপরটি 20তম ওভারে। শেষ ওভারের পঞ্চম বলে আউট হওয়া নিগারের ব্যাট থেকে আসে 18 বলে 18 রান। বাংলাদেশের 119 রান তাড়া করতে নেমে স্কটল্যান্ড অবশ্য ফিল্ডারদের কাছ থেকে আরও বেশি সহযোগিতা পেয়েছে। বাংলাদেশের ফিল্ডাররা মোট 4টি ক্যাচ মিস করেন এদিন। এর মধ্যে 49 রানে অপরাজিত ইনিংস খেলা সারাহ ব্রাইসের ক্যাচ একবার মিস করেন শোভানা মোস্তারিও, আর একবার রাবেয়া খাতুন। এছাড়া এইলসা লিস্টারকে, স্বর্ণা আক্তার আর সাসকিয়া হরলিকে নিগান নতুন জীবন দেন। বাংলাদেশ স্কটল্যান্ডের ম্যাচের মতো একের পর এক ক্যাচ মিস হয়েছে পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচেও। প্রথমে ব্যাট করে পাকিস্তানের মেয়েরা তোলেন 117 রান। এই ইনিংসে শ্রীলঙ্কার ফিল্ডাররা জীবন দেন ফাতিমা সানা, নিদাদার ও সিদ্রা আমিনকে। তাদের মধ্যে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ 30 রান করেন সানা। রান তাড়ায় শ্রীলঙ্কার ব্যাটারদেরও 3টি ক্যাচ ছাড়ে পাকিস্তান। নতুন জীবন পান শাসিনী নিসানসালা, নীলাঙ্কি ডি সিলভা ও সঞ্জীবনী। এর মধ্যে শ্রীলঙ্কার 85 রান ইনিংসে সবচেয়ে বেশি 22 করেন নীলাঙ্কি।